ফারুক আহমেদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আদেশ দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল ও নতুন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন। তার আইনজীবীদের দাবি, ফারুক আহমেদকে আইন প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়নি। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। 5 আগস্ট পট পরিবর্তনের পর অন্য অনেক প্রতিষ্ঠানের মতো পালিয়ে যান বিসিবি সভাপতিও। অন্তর্বর্তী সরকার অনেক আশা নিরাশার দোলাচলে পরে বিসিবি সভাপতি হিসেবে নিয়োগ দেয় ফারুক আহমেদকে। তবে 6 মাস যেতেই দুর্নীতির অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে। অভিযোগের তীর জোরে সরে ওঠার পর সরিয়ে দেয়া হয় ফারুককে। নতুন বোর্ড সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। তবে এভাবে পদ থেকে সরিয়ে দেয়ায় আত্মসম্মানে লাগে ফারুকের। এবার পদ ফিরে পেতে রিট করে বসেন হাইকোর্টে। সোমবার রিটের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, যে পথে এসেছিলেন সে পথেই নতুন সভাপতি নিয়োগ হয়েছে, এখানে কোনো ব্যত্যয় হয়নি। আদালত শুনেছেন, আদালত মনে করেছেন যে না, এটা রুল দেওয়ার মতো অবস্থায় নাই। ওনারা আলোচনা করে এটা আউট অফ লিস্ট করে দিয়েছে। বিসিবির আইনজীবী বলছেন, এর আগে আদালতের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড সাময়িক নিষেধাজ্ঞায় পড়েছিল। কাজেই এই রিটটি সঠিকভাবে করা হয়নি। নতুন সভাপতি কার্যভার গ্রহণ করেছেন। বোর্ডের 2টো মিটিং ইতোমধ্যে ওনারা সম্পন্ন করেছেন। এতদ্ভিন্ন আইসিসিকে, যে আন্তর্জাতিক ক্রিকেটের যে সর্বোচ্চ সংস্থা, যেটা তাদেরকে অবহিত করা হয়েছে এই অগ্রগতিটাকে ইন রাইটিং। তবে ফারুক আহমেদের আইনজীবী বলছেন, তিনি এখনো বিসিবি বোর্ড সভাপতি। আমাদের দীর্ঘ শুনানির পরও আমি আদালতের কাছে প্রার্থনা করেছিলাম যে আপনি একটি আদেশ দেন, কিন্তু তিনি বলেছেন যে না, আপনারা অন্য কোর্টে শুনানির জন্য ব্যবস্থা করুন, আপনাদেরকে সেই সুযোগটি করে দিলাম। এই পর্যায়ে এই মামলাটি এখন আছে। বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং 9 জন বোর্ড পরিচালকের 8 জনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার গভীর রাতে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।